তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। 2 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরতে চান সাকিব আল হাসান। শুধু ফিরতেই চান না, নিরাপত্তার নিশ্চয়তা পেলে হত্যা মামলা সহ তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিচারও মোকাবেলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। কিন্তু সাকিবের এই আগ্রহের পেছনে সরকারের অবস্থান যেন একেবারেই ভিন্ন। তাহলে শেষ পর্যন্ত কোথায় আটকে আছে সাকিবের দেশে ফেরার পথ? আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল হয়। শ্রীলঙ্কা থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাকিব বলেছেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি আনন্দের সঙ্গে দেশে ফিরবেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি এবং আদালতের সামনে দাঁড়িয়ে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে সাকিব। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও আরও নানা অভিযোগ রয়েছে। সাকিবের দাবি, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে চিঠি দিয়ে মন গড়া মামলাগুলো প্রত্যাহারের অনুরোধ করেছিলেন, তবে কোনো জবাব পাননি। এবার সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার আগ্রহ জানিয়েছেন তিনি। এমনকি এখনই দেশে ফিরতে না পারলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার কথাও বলেছেন সাকিব। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় সংঘাত। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য, সাকিবের রাজনৈতিক ভূমিকার কারণে তার ফেরার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশে ফিরলে সাকিবকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। অর্থাৎ একদিকে সাকিব বলছেন বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, অন্যদিকে সরকারের বার্তা, দেশে ফিরতে হলে আইনের পথেই ফিরতে হবে। মাঝখানে প্রশ্নটা থেকেই যাচ্ছে, সাকিব কি নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে সরকারের সঙ্গে দর কষাকষির জায়গা তৈরি করছেন, নাকি সত্যিই শেষবারের মতো দেশের মাটিতে ফিরতে চাইছেন? ক্রিকেট থেকে অবসর নেননি 39 বছর বয়সী সাকিব। বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি 2027 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে সবচেয়ে বড় ম্যাচটি যেন এখন মাঠের বাইরে, দেশে ফেরার অনুমতি ও আইনি ভবিষ্যৎ নিয়ে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।